যে লোকটা 30 দিনে 24 ঘন্টা ছুটি নাই, ডিউটি করলো, মাসের শেষে বর্তমান বাজারে 8 থেকে 10,000 টাকা একটা ইমামের মাইনে হওয়ার দরকার ছিল কি ছিল না? 4,000 টাকা 5,000 টাকা ইমামদের মাইনে দিচ্ছে। আমার গাড়ি চালাবেন, যোগাযোগ করবেন আমার সাথে, আমি আপনার 10,000 টাকা দেবো। 10,000 টাকা দেবো, আমার বাড়িতে খাবেন আর আমার গাড়িটা চালাবেন। 10,000 টাকা দেবো, যদি থাকেন যোগাযোগ করবেন। 15,000 টাকা দিয়ে ড্রাইভার পাওয়া যায় না, আর ইমাম সাহেবের মাইনে দিচ্ছে 4,000 5,000 টাকা। সেদিন এই উত্তর 24 পরগনা সন্দেশখালি গিয়ে দেখি, তুষখালি গিয়ে দেখি, একটা ইমাম বলছে হুজুর 4,000 টাকা দেয়। 4,000 টাকা। তিনি বলছেন যে আমার দুটো ছেলে, মানে একটা ছেলে একটা মেয়ে আর বাবা মা আর আমার স্ত্রী, যখন ডাক্তার দেখাতে হয় তখন শুধু ভাত খেতে হয়, পানি দিয়ে ভাত খাই, তখন আমার ওষুধ কেনার টাকা থাকে না। এই সমাজ বেইনসাফ করেছে ইমামদের প্রতি, আলেমদের প্রতি। কিন্তু বক্তা কোন চিটিংবাজ, কোথায় পড়াশোনা করেছে, কোথায় তার সনদ রয়েছে, কোথায় তার শিক্ষক, কিছুই জানে না। নামের আগে হাফেজ, কারি, মুফতি, মাওলানা, উমুক তুমুক, মানে শুধু খালি নামের শেষে সাল্লাল্লাহু আলাইহি সাল্লামটা লিখতে বাকি রেখে সব লিখে দিয়েছে, কিছু জানে না। এটা কোরআনের আয়াত পড়ছে ভুল। কি আয়াত পড়ছে জানেন? খুতবায় পড়ছে বসে, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্যি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। ওই যে বলে ছেড়ে দিল, এবার সাধারণ লোক আল্লাহুম্মা, আল্লাহুম্মা নয় হুমা বলে চালাচ্ছে। এ বক্তার ধুনবে আর শ্রোতাদের হুমা বলার কারণে ধুনবে। আল্লাহুম্মা না আল্লাহুমা, কোনটা বলুন? আল্লাহুমা মানে আল্লাহ দুজন, আর আল্লাহুম্মা মানে আয় আমার আল্লাহ। আপনি বলছেনটা কি? সারা জীবন ভুল করবেন। মসজিদে আজান দিতে মুয়াজ্জিন সাহেবকে রেখেছে, বলছে হাইয়া আলা সালাহ। কোথায় হাইয়া আলা সব চলে গেল, সোয়াতের জায়গায় হাইয়া আলা সালা, সালার ডাকছে। কি বুঝলেন? হয় কি হয় না? এগুলো সংশোধন করুন। এত সুন্দর মাদ্রাসা, এখানে হাফেজরা আছে, আলেমরা আছে। আপনি মুয়াজ্জিন কিনে বসিয়ে দিন যে মুয়াজ্জিন সাহেব আপনি আজান দিচ্ছেন, সম্মানিত মুয়াজ্জিন আপনি আজানটা ঠিক করুন। এটা আমরা কেন বলতে পারবো না? এবার শুনুন, 20-25 হাজার টাকার বক্তাকে আনলেন, আনুন। 30,000 কেন, 1 লাখ টাকা আপনি দিন। আমি আব্দুল্লাহ জুবায়ের আপনাকে আপত্তি করছি না, কিন্তু বক্তা যখন একটা কোরআনের আয়াত পড়ছে, তিনি ভুল আয়াত পড়ে চলে যাবে। একটা লোক ধরে দিতে পারলো না যে আয়াতটা বক্তারা প্রথমে খুতবায় বসে বলে, এটা কোরআনের আয়াত, 22 নম্বর পারা, 5 নম্বর পৃষ্ঠা, 5 নম্বর লাইন, 56 নম্বর আয়াত। কি আছে? ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আর হুজুর কি পড়ছে? 30,000 টাকার হুজুর, ইন্নাল্লাহা, হার উপরে টান আছে, টান নাই, আন্দাজে ছেলে দিল। ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্যি। এ বলে তোমার কোন বাবা শিখেছে এ করে টান দাও? তো ভুল কোরআন পড়ছে। কোরআন ভুল পড়া হারাম, কবিরা গুনাহ হবে। ভালো করে মনে রাখবেন, কোরআন সহি শুদ্ধ করে পড়া ফরজ। আল্লাহ তার রসুলকে বলছেন, রসুল ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। বললে আমি বাংলা পড়ে শিখেছি, ফেরেশতা কবরে গেলে তোমার বাংলা শুনবে? তুমি দুনিয়ার সব দলিল ঠিক করেছো, আই কার্ড, রেশন কার্ড, প্যান কার্ড, আধার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, জমির দলিল, সব নাম ঠিক করেছে। আধার কার্ডে নাম আছে ওই ধরুন নাম হলো সালমান মোল্লা, SLSALMAN সালমান, MOLLA মোল্লা, তাই তো? আর ওই আইডেন্টি কার্ডে কি নাম আছে? SOLMAN সলমান, MOLLA মোল্লা।
তো এসআইআরে বা যে কোনো একটা কাজ যখন আমরা কাগজ সাবমিট করব, এক জায়গায় সালমান আর এক জায়গায় সলমান, ও আর এ দুটো থাকলে চলবে? একটু মুখটা খুলুন, চলবে না। তো আপনি কোরআনে লেখা আছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি, হার নিচে জের আছে, যে কোনো মক্তবের বাচ্চা ভুল ধরবে, জানিস তাহলে 20,000 টাকার মাল বলছে নাকি? হার নিচে জের আছে, জাবার জের পেশ থাকলে টান দেওয়া নিষেধ। এটা মক্তবের যে এখন পেশাব করতে পারে না, যারা এখন গোপ ওঠেনি, 5 বছরের বাচ্চার মুখস্থ আছে, জবজ্জের পেশ টান হয় না, আর 20,000 টাকার বক্তা এসে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। আর সাধারণ লোক আপনারা আলেমদের ভালোবাসেন, মনে করছে হুজুর বিশাল টান দিচ্ছে, তো টান দিন, কিন্তু কোথায় টানতে হবে সেটা টান দিন। গাড়ি আপনি জোরে চালান, সামনে বাম্পার, আর ওখানে গাড়ি 60 কিলোমিটার, মাল বাঁচবে? ও তো পড়ে 6 ফুট দূরে গিয়ে ভুঁড়ি ফেটে মাথা ফেটে মরে যাবে। কোথায় টান দিতে হয় ভেবে তো টান দিতে হবে। বাবাজিরা, আল্লাহর ভাইরা, এবার কি বলছে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, মোটামুটি ঠিক আছে। এইবার দেখেন কিরকম ক্ষতিটা করছে। সল্লু আলাইহি, আবার হের নিচে টান দিচ্ছে, হার নিচে। হার নিচে টান নেই, কিন্তু 25,000 টাকার বক্তা কোরআন পড়ে নাই, তাকে চলে এসছে সল্লু আলাইহি ওয়াসাল্লিমু তাসলিমা। আল্লাহর কোরআন বিকৃতি হচ্ছে, আল্লাহর কালাম ভুল পড়ছে, জলসার একটা সভাপতি তাকে বসিয়ে দিয়ে ভুল ধরুন। এজন্যে আমি ভুল পড়ছি কি ঠিক পড়ছি, আমার কথাটা কোরআন শরীফ সামনে খুলে রেখে মিলিয়ে নেবেন। যদি ভুল বলি, যে কোনো ব্যক্তির অনুমতি আছে আমাকে সংশোধন করে দিন, কারণ আমি একজন কোরআনের ছাত্র। আমি কোনোদিন বলি না যে আমি বিশাল বড় একজন, এই যে আমার আগে যে বলছিল, কি বলছিল সব ইউটিউব সব অনেক কিছু কারি ফারি, আসল ব্যাপারটা তা না। আমি প্রতিদিন চেষ্টা করি কিছু শেখার। আল্লাহ আমাদের কোরআনের ছাত্র হয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। তাহলে কি শোনাচ্ছিলাম? আল্লাহ বলছেন আমার বান্দাদের মধ্যে সবচাইতে বেশি ভয় পায় কারা? আলেম যারা। বলুন সুবহানাল্লাহ। এখন আলেম কারা? ইলিম অনুযায়ী, কোরআন সুন্নাহর ইলিম অনুযায়ী যাদের আমল আছে, যারা কোরআন পড়ে হাদিস পড়ে সেই অনুযায়ী আমল করে, আর আল্লাহর দিকে সবচাইতে বেশি ভয় করে, তাকওয়া অর্জন করে, পরেজগারিতা অর্জন করে, হারাম খায় না, সুদ খায় না, মিথ্যা বলে না, নামাজ কাজা করে না, মিথ্যা ব্যক্তির সঙ্গে সম্পর্ক রাখে না, কোরআন সুন্নাহর হক কথা বলে জেল খাটে, জরিমানা হয়, ফাঁসি হয়, তারপরে ইসলামের ব্যাপারে কোনো বাতিলের সঙ্গে একমত পোষণ করে না, এরাই হচ্ছে প্রকৃত আলেম। বলুন সুবহানাল্লাহ। কি নাম? ইমামে আজম আবু হানিফা, ইমাম 4 ইমামের বড় ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। তার ইন্তেকালটা কোনো মসজিদে হয়নি, মাদ্রাসায় হয়নি, তার ইন্তেকালটা হয়েছে জেলখানার মধ্যে। বিষ খাইয়ে তাকে শহীদ করা হয়েছে। কেন করা হলো? তিনি বাতিলের সঙ্গে একমত হতে পারেনি, বাতিলের সাথে একমত হতে পারেনি, তাই তাকে হত্যা করে দেওয়া হয়েছে। আজও পর্যন্ত পশ্চিম বাংলার জমিনে অনেক হাক্কানি আলেম আছে যারা শুধুমাত্র আল্লাহকে ভয় পায়। বলুন সুবহানাল্লাহ। এই আলেমদের সোহবতে বসবেন, উপকার আছে না নাই? জোরে বলেন। এবার একটা হাদিস শুনুন। নবী বলেন কুন আলিমান, তুমি হয় আলেম হও, আও মুতাআল্লিমা, আলেম যদি না হতে পারো আলেমের ছাত্র হও, আও মুস্তামিয়া, আলেমের ছাত্র না হতে পারো কমপক্ষে আলেমের কথা শোনো। 4 নম্বর আও মুহিব্বা, অথবা আলেমের ভালোবাসা অন্তরে রেখে দাও। 4টি কি কি? ভাই আলেম হও, আলেম না হতে পারলে আলেমের ছাত্র হও, আলেমের ছাত্র না হতে পারলে আলেমের কথা শোনো, আলেমের কথা শোনার সুযোগ না হলে আলেমের মহাব্বতটা দিলের মধ্যে রাখো। ওয়ালা তাকুনিল খামিসা ফাতুহুলিক, তুমি 5 নম্বরের দিকে যেও না। হয় তুমি আলেম হও, আলেম না হতে পারলে আলেমের ছাত্র হও, আলেমের কাছে বসে শিখে নাও। তা যদি না হতে পারো কমপক্ষে আলেমের কথা শুনে মেনে নাও। আর ওটা যদি সম্ভব না হয় আলেমের মহাব্বতটা, আলেমের ভালোবাসা দিলের মধ্যে রেখে দাও। এটা করলে তুমি লাভ হবে। আর 5 নম্বরের দিকে যেও না, তাহলে তুমি ফেঁসে যাবে। আলেম হতে পারি নাই, আলেমের আব্বা হব, হাফেজের আব্বা হব ইনশাআল্লাহ। বলেন এই যে ছেলেগুলো হাফেজ হলো না, যত হাফেজে কোরআন তারা সকলে জান্নাতি। বলুন সুবহানাল্লাহ। হাফেজে কোরআন মানে কি? জান্নাতি। যার দিলে কোরআন আছে সে জান্নাতি। হাফেজে কোরআন শুধু জান্নাতি না, হাফেজের পিতা, হাফেজের আব্বাও জান্নাতি। সুবহানাল্লাহ বলেন। হাফেজের মাও জান্নাতি। বলে হুজুর আপনি তো জান্নাত পাইকারি ভাবে বন্টন করে দিয়ে গেলেন, আমি কেন বন্টন করতে যাব? মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি না বলে থাকে,
আল্লাহর নবী বলেন কিয়ামতের দিন মান করা আল কুরআনা ওয়া আমিলা বিমা ফিহি উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামা। কিয়ামতের দিন হাফেজে কোরআন তার আব্বা এবং আম্মার মাথায় আমি আল্লাহ নূরের একটা টুপি, নূরের পাগড়ি, নূরের পোশাক ও হাফেজে কোরআনের পিতা মাতাকে দেব। সুবহানাল্লাহ বলেন। আজকে দুনিয়ার মানুষ হাফেজের মাথায় দিচ্ছে কাপড়ের পাগড়ি, আর কিয়ামতের দিন আল্লাহর আরশে আজিমের সামনে হাফেজের আব্বা এবং আম্মার মাথায় আল্লাহ পাক তুলে দেবে নূরের পাগড়ি। জোরে বলো। বান্দা জিজ্ঞাসা কর, এটা কি রঘুনাথপুর না কি জানো, রামনাথপুর মন্দির বাজারের লোকেরা জিজ্ঞাসা করবে, রব্বানা এই লোকটা কি ফুরপুরা পীর সাহেবের মুরিদ, নাকি ইনি তাবলীগ জামাতের আমির সাহেব, নাকি আজানগাছি পীর সাহেবের মুরিদ, নাকি ইনি হানাফি না শাফি, কোন দরবারের লোক কিছু বুঝতে পারলাম না, এর এমন কি আমল ছিল মাথায় নূরের পাকড়ি চলে এলো। আল্লাহ বলবে তুমি জানো না, ওই লোক কোরআন হয়তো পড়তে পারতো না, কিন্তু ওর ছেলেটা মেয়েটা হাফেজে কোরআন হলো। হাফেজ হয়ে যাওয়ার পরে সিনার মধ্যে কোরআন দেখেছিল যারা, কোরআনের হাফেজের আব্বা এবং আম্মা হলো তারা, আমি আল্লাহ তাদের মাথায় নূরের পাগড়ি তুলে দিলাম। সুবহানাল্লাহ। সকলে বলেননি, থাক এখন বলার দরকার নেই, কালকের ঘুম থেকে উঠে বলবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাগড়ি দেবে গো, জান্নাতি পাগড়ি। সুবহানাল্লাহ, কি সৌভাগ্য তাদের। এবার আল্লাহ বলবে হাফেজে কোরআন তুমি জান্নাতের সিঁড়িতে উঠতে শুরু করো, তুমি আয়াত পড়ো আর উপরের দিকে উঠতে শুরু করো। জান্নাত কিন্তু একতলা না, জান্নাত হচ্ছে মাল্টি স্টোর, শুধু উপরে লম্বা বিল্ডিং। আল্লাহ বলবে উপরে ওঠো, তুমি শুধু পড়তে থাকো আর উপরে উঠতে থাকো। তুমি কোরআন পড়ো, উপরে ওঠো, তোমার কোরআনের আয়াতটা পড়া যেখানে শেষ হবে ওই জায়গায় তোমারও থাকারও ঘরটা নির্ধারিত হবে। জোরে হবে না। সেজন্য বাবাজিরা, আল্লাহ ওয়ালা ভাইরা, 4-5টা সূরা ঘুরিয়ে ফিরিয়ে একই সূরা খালি নামাজ পড়ে। বাবাজিরা বসে আছি, সময় এখনো আছে, ব্রেন ভালো আছে, চোখ আছে, স্মৃতিশক্তি আছে, মোবাইলের মধ্যে কোরআন আছে, 2-3টে সূরা দিয়ে নামাজ না পড়ে আরো বেশি বেশি করে কোরআন পড়ো। কারণ কোরআনের একটা অক্ষর পড়লে আল্লাহ তার আমল নামায় 10টা নেকি লিখে দেবে। যদি কেউ পড়ে বিসমিল্লাহির রহমানির রহিম, এটি কোরআনের আয়াত। 19 পারা সূরা নামলের মধ্যে আয়াতটা আছে, এটা কোরআনের আয়াত। যদি কোনো ব্যক্তি বিসমিল্লাহির রহমানির রহিম এটা পড়ে, ওর আমলনামায় সঙ্গে সঙ্গে 19টা অক্ষর পড়লে 190টা নেকি লেখা হবে। পড়লে নেকি, শুনলে নেকি, দেখলে নেকি হয়। কোরআন দেখলেও নেকি আছে। সুবহানাল্লাহ বলেন। সারাদিন মোবাইলের দিকে চেয়ে চেয়ে চোখ কানা হয়ে গেছে, কোরআন পড়ে না। কোরআন দেখবো, নেকি আছে না নেই বলেন? পড়লে নেকি, শুনলে নেকি, দেখলে নেকি হয়, আর কোরআন পড়ে মেনে নিলে জান্নাত পাওয়া যায়। আমার আল্লাহ বলছে হাফেজে কোরআনকে বলবো উপরে উঠে যাও, কারণ দুনিয়াতে তোমার সিনার মধ্যে আমি আল্লাহর কালাম রিজার্ভ ছিল, আর আমি আল্লাহ ওয়াদা করেছি আমার কোরআন কেউ নষ্ট করতে পারবে না, কেউ পড়াতে পারবে না, কেউ ব্যান করতে পারবে না। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। সূরা আল হিজর 14 নম্বর পারা, 1 নম্বর পৃষ্ঠা, 6 নম্বর লাইনের 9 নম্বর আয়াত। আল্লাহ বলছেন এই কোরআন আমি পাঠিয়েছি, আমি নাজিল করেছি, এটা হেফাজতের দায়িত্ব স্বয়ং আমি আল্লাহ নিজেই নিয়ে নিলাম। সুবহানাল্লাহ বলেন। তোমরা কিছু করতে পারবে না। কে নিয়েছে দায়িত্বটা? যদি বলেন আমি আল্লাহ তো চেয়েছিলাম কোরআনটা পাহাড়ের উপরে পাঠাতে, বললে হুজুর দলিল কি আছে বলো? কোরআন শোনাচ্ছে লাউ আনজালনা হাদাল কুরআনা আলা জাবালিল লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। সূরা হাশর
28 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠা 7 নম্বর লাইনের 21 নম্বর আয়াত আল্লাহ বলছেন লাউ আনজাল্লা হাদাল কুরআন, যদি আমি কোরআনটাকে পাহাড়ের উপর পাঠাতাম, কোরআন যদি পাহাড়ের উপর নাজিল করে দিতাম, পাহাড় তাহলে কোরআনের তাজাল্লিতে, কোরআনের কুদরতে, কোরআনের ক্ষমতায় পাহাড়টাকে চূর্ণ বিচীর্ণ হয়ে ফেটে দুটুকরো হয়ে যেত। আমি আল্লাহ পাহাড়ের উপর না পাঠিয়েছি মানুষের উপরে। বললে হুজুর মানুষের উপরে পাঠিয়েছে কিসের জন্য আর কোন মানুষের উপরে পাঠিয়েছে বলো? তো কোরআন শোনাচ্ছে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। এটা দ্বিতীয় পারা 8 পৃষ্ঠা প্রথম লাইনের 185 নম্বর আয়াত। আল্লাহ বলল পবিত্র রমজান মাসে আমি আল্লাহ মানুষের উপরে কোরআন পাঠিয়েছি। রমজান মাসে কোরআন পাঠালাম, কেন পাঠিয়েছি? তার উদ্দেশ্য হলো হুদাল লিন্নাস, মানুষের হেদায়েতের জন্য। বলুন সুবহানাল্লাহ। মুসলমানদের শুধু জন্য না, পুরো মানুষের জন্য হেদায়েতের কিতাব কোরআন। সুবহানাল্লাহ বলেন। তো আল্লাহর নবী যখন বলল কোরআন হচ্ছে আল্লাহর পক্ষ থেকে, মক্কার মুশরিকরা বলল না, মুহাম্মদ মনে হয় কবি হয়ে গেছে, নিজে রাত্রেবেলা লিখছে বানিয়ে বানিয়ে আর সকালবেলা আল্লাহর নামে চালিয়ে দিচ্ছে কোরআন বলে। আল্লাহ বলছে এই মক্কার লোকরা, ওদেরকে ডেকে দাও, নবী ডেকে বলো ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাআতু বিসূরাতিম মিন মিথলিহি ওয়াদউ শুহাদা আকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। প্রথম পারা সূরা বাকারার একদম পৃষ্ঠা 3-4 লাইন পরে আয়াতটা আছে। আল্লাহ পাক শোনাচ্ছে ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা, আমি আমার বান্দার প্রতি, বান্দা মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যে কুরআনটা পাঠিয়েছি, আজকে যে কুরআন দেখতে পাচ্ছ, আল্লাহ চ্যালেঞ্জ করলো আয় মক্কার কুরাইশরা, তোমাদের উপর যে কোরআন পাঠিয়েছি ওটা যদি তোমাদের সন্দেহ হয় যেটা আল্লাহর কিতাব নয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে কোরআন বানিয়ে বলছে, তাহলে তোমরা সকলে চলে এসো, তোমরা যদি সত্যবাদী হও আমার চ্যালেঞ্জের মোকাবিলা করো, আর এরকম কোরআনের ছোট্ট একটি সূরা তোমরা তৈরি করো, দেখি কেমন পারো, কোরআন নিয়ে চলে এসো। আল্লাহ পাক বলছে আনতে পারবে? চ্যালেঞ্জ করে দিল। অনেক দিন হলো কেউ চ্যালেঞ্জ গ্রহণ করতে পারলো না। আল্লাহ মানুষ আর জিনদেরকে বা চ্যালেঞ্জ করছে, কুল্লাইনি জিতামাআতিল ইনসু ওয়াল জিন্নু আলা আইয়াতু বিমিসলি হাদাল কুরআন লা ইয়াতুনা বিমিসলিহি ওয়ালাউ কানা বা'দুহুম লিবা'দিন যাহিরা। সূরা বনী ইসরাঈল 15 নম্বর পারা 9 নম্বর পৃষ্ঠা 8 নম্বর লাইনের 86 নম্বর আয়াতে আল্লাহ বলছেন নবী বলো কুল্লাইনি জিতামাআতিল ইনসু ওয়াল জিন্নু আলা আইয়াতু বিমিসলি হাদাল কুরআন। ও নবী, বিশ্বের যত মানুষ আছে আর পৃথিবীতে যত জিন আছে, সমস্ত মানুষ আর জিনদেরকে এক জায়গায় হতে বলো। মানুষরা জিনদের সাপোর্ট করবে, জিনগুলি মানুষদের সাপোর্ট করবে। সব মানুষ আর জিনগুলি যদি তারা একত্রে হয়, একসঙ্গে আসে, কোরআনের মতো সূরা একটা তৈরি করতে পারবে না। ছোট্ট একটা সূরা যেমন ইন্না আ'তাইনা কাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকাহু আল আবতার, এমন একটি সূরা কখনো তারা তৈরি করতে পারবে না। তবে আমি আল্লাহ শুনিয়ে দিয়েছি নবী গো, এই কোরআনটা তুমি মানুষের কাছে বলবে, আর যখন মানুষদেরকে ওয়াজ করবে, মানুষের সামনে যখন বক্তব্য করবে, কোরআন ছাড়া অন্য কিছু বলবে না। বললে হুজুর কোথায় ঘোষণা? তো কোরআন শোনাচ্ছে ফাদাক্কির বিল কুরআনি মান ইয়াখাফু ওয়াঈদ। ও আমার প্রিয় নবী, যখন তুমি বক্তব্য করবে, এটা সূরা কফ 28 পারা একদম শেষ আয়াতে আল্লাহ শোনাচ্ছেন নবী গো, যখন তুমি মানুষের সামনে বক্তব্য করবে, মানুষের সামনে যখন ওয়াজ করবে, নসিহত করবে, কোরআন থেকেই তুমি বক্তব্য করবে। কারণ যাদের মনের মধ্যে আমি আল্লাহ আমার দেখে ভয় আছে,
আছে, ওরা কোরআনের ওয়াজ শুনলে ওদের মনে ভয় আরো বেশি হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আবার সূরা তোহার মধ্যে আল্লাহ বলছে, যারা আমাকে ভয় করে কোরআন থেকেই তাদের উপদেশ দাও। কোরআন শোনাচ্ছে, তোহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা। একদম 16 পারা 11 পৃষ্ঠা 6 নম্বর লাইনে 3 নম্বর আয়াত সূরা তোহার প্রথম থেকে আল্লাহ বলছেন, নবীকে ডেকে বলছে আল্লাহ, আমার প্রিয় তোহা। নবীকে আল্লাহ কি বলছেন? তোহা। তোহা কার নাম? তোহা সিদ্দিকী নাকি? আরে আল্লাহর নবীর নাম হচ্ছে তোহা। সুবহানাল্লাহ বলেন। উনি তো রেখেছে, আলহামদুলিল্লাহ, খুব ভালো। তোহা নামটা ভালো না খারাপ? আরে বলছেন না কেন? হ্যাঁ ভালো। তো আমরা তোহা রাখতে চাই না, ওসব তোহা ফোয়াচ্ছে, ওসব ছাড়ো, ওসব অন্য রেখে দাও। তো আল্লাহ কি বলছেন নবীকে? তোহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। ও আমার প্রিয় নবী, আমি আপনাকে এই জন্য কি কোরআন পাঠিয়েছি যে কোরআন পড়লে আপনার ভাগ্য খারাপ হবে, কোরআন পড়লে আপনার ক্ষতি হবে, কোরআন আপনার কাছে থাকলে আপনার জীবন নষ্ট হবে, আপনি বিপদে পড়বেন, আপনি কোরআন অনুসরণ করলে টেনশন হবে, চিন্তা হবে, সমস্যা হবে। এজন্য কোরআন পাঠাই নাই। কেন পাঠিয়েছি? আপনি মানুষের সামনে কোরআন তুলে ধরবেন, ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা। যারা আল্লাহর দেখে ভয় করে, যাদের কবরের প্রতি ভয় আছে, আখিরাতের প্রতি ভয় আছে, পরকালের প্রতি যাদের ভয় আছে, কোরআন শুনলে কোরআনটা তাদের জন্য উপদেশ। বলুন সুবহানাল্লাহ। জলসায় বক্তা 3 ঘন্টা বক্তব্য করে চলে গেল, শুধু সারা জীবন ঘটনা শুনে শুনে কান ঝালাপালা হয়ে গেল। কোরআনের একটা হাদিস শুনতে, কোরআনের একটা আয়াত, হাদিসের একটা শব্দই শুনতে পেলাম না। বলে বিশাল বক্তব্য হয়েছে, ফাটিয়ে দিয়েছে হুজুর। বাড়ি গিয়ে বউকে বলছে, জানিস যা বক্তব্য করেছে না, কি গলা, আল্লাহর কসম, ওরকম গলা কোনো বক্তার নেই রে। কিরকম গলা? বউটা বলছে, গলা কি সাদা না কালো? বলছে, না ওটা দেখিনি, কিন্তু টান হেভি, ফ্লুট শুধু টানছে। এই টান দিয়ে দিয়ে বাংলার মানুষদের পাছায় যে বাঁশ কবে চলে গেছে এখনো বুঝতে পারে নাই। খালি টান, বক্তব্য মানে টান। দুটো কথা সাধারণভাবে বুঝিয়ে বললে মানুষ বুঝবে, ও মুসলমানরা শুনবে না। টান চালাও হুজুর, টেনে দাও। কি বলে বলো? টেনে দাও। আল্লাহ চ্যালেঞ্জ করছে নবী, ওদেরকে বলো একটা কোরআন আনতে। ওরা তৈরি করতে পারবে না, ওরা জীবনে পারবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জিব্রাইল আসতেন, আল্লাহর নবী কিন্তু কোরআন পড়তে পারতেন না। এটা জানেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন তিনি পড়তে পারতেন না, লিখতেও পারতেন না। কেন? আল্লাহ বলছেন, হাবিব, পৃথিবীর কোনো মাস্টার, কোনো শিক্ষক, কোনো ওস্তাদ, কোনো হুজুর দিয়ে আপনার উপরে কেউ শিক্ষক হবে, মাস্টার হবে, এটা আমি আল্লাহ অ্যাকসেপ্ট করব না। আমি জিব্রাইলকে দিয়ে যেটা বলতে বলবো সেটাই আপনি বলবেন। পৃথিবীতে কোনো ওস্তাদ, কোনো শিক্ষক আপনার লাগবে না। আপনার শিক্ষক, আপনার ওস্তাদ স্বয়ং আল্লাহ আমি হয়ে গেলাম। বলুন না সুবহানাল্লাহ। আমি যত বড় বক্তা হই আর হুজুর হই, আমার ওস্তাদ আছে না নাই? আছে। তো আমি যখন ওস্তাদের সামনে যাব তখন কি আর বক্তা? তখন আমাকে নিচেই বসতে হবে, হাঁটু গেড়ে বসতে হবে, আদবের সঙ্গে বসতে হবে। তখন আর বক্তব্য চলবে না, তখন আর হুজুর বলে তাকে সম্মান করতে হবে, তখন উপরে বসিয়ে দিতে হবে, তখন তার কাছে গিয়ে আমার মাথা নিচু করতে হবে, কারণ তার কাছ থেকে আমি ইলিম নিয়েছি। আল্লাহ বলছেন, নবী, পৃথিবীর কোনো শিক্ষক দিয়ে আর আপনাকে ইলিম দেব না। আমি আল্লাহ আরশ মহল্লা থেকে ডাইরেক্ট ফেরেশতা জিব্রাইলের মাধ্যমে আপনার কাছে ইলিম পাঠাবো। পাঠিয়ে কি বলেছি? মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ইউহা। 27 পারা 5 পৃষ্ঠা 2 থেকে 4 নম্বর আয়াত কোরআন শোনাচ্ছে, মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ইউহা। আমার নবী নিজের থেকে মন গড়া, মাথায় যেটা এসেছে সেটা কখনো বলে না। আমি আল্লাহ যেটা শুনিয়েছি নবী সেটা বলে। নিজের মন গড়া কোনো কথা কোরআনে নবী চালায় না। কেউ বলতে পারে, মনে হয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনের ভিতরে নিজের নামে কিছু কথা চালিয়ে দিয়েছে। আল্লাহ বলছেন, ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাবিল লা আখাজনা মিনহু বিল ইয়ামিন। এতগুলো কথা কেন বলছি জানেন? এজন্য বলছি যে 4টে ছাত্রের মাথায় পাগড়ি হলো না, দস্তারবন্দি হলো, বলছি কি অনেকে মনে মনে করছে
কি এমন শিখিয়েছে, কি এমন করেছে, মাথায় পাকড়ি দিয়ে একবার হুজুরা না রে দেখবি না পাড়ি পেয়েছে, কি হয়েছে? কত গুরুত্বপূর্ণ, কত পৃথিবীর শ্রেষ্ঠ নেয়ামত যে তারা মুখস্থ করেছে, এটা আপনি ভাবতে পারবেন না, আপনি বুঝতে পারছেন না। কেন? সেই চোখ আমাদের নেই। আল্লাহ কি বলছেন? যে যে কোরআন তোমরা তোমাদের সন্তানদের শিখিয়ে দিলে, সিনার মধ্যে রাখলে, হাফেজ হলো, এই কোরআনের মধ্যে আমার নবী নিজের থেকে কোনো কথা নিজে বানিয়ে বলেন নাই। যদি নবী বলতো, আল্লাহ সাবধান করছে কি, ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাবিল লাআখাযনা, একটু পানি লাগবে, পানি, সাদা পানি, একটু হালকা গরম হলে ভালো হয়। ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাবিল লাআখাযনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লাকাতআনা মিনহুল ওয়াতিন ফামা মিনকুম মিন আহাদিন আনহু হাজিজিন। আচ্ছা, আমার কথা বুঝতে অসুবিধা হচ্ছে বাবা? ছোট ছোট পয়েন্ট পয়েন্ট করে বলছি। এটা 29 পারা সূরা হাক্কর, 43, 44, 45, 46 চারটা আয়াত। কোরআন কি শোনাচ্ছে? ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাবিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজের থেকে কোনো কথা যদি কোরআনে চালিয়ে দিত, আমি আল্লাহ নাম করে নিজে, হ্যাঁ আল্লাহ এটা বলেছে বা আমি কোরআনে চালিয়ে দিয়েছি, যদি কোরআনে জুড়ে দিত, আল্লাহ কি বলছেন? লাআখাযনা মিনহু বিল ইয়ামিন, আমি মুহাম্মদ সাল্লামের ডান হাতকে চেপে ধরতাম। হ্যালো, আমার দিকে লক্ষ্য করুন। আল্লাহ বলছেন মুহাম্মদ সাল্লাম যদি নিজের থেকে কোনো কথা কোরআনের মধ্যে চালিয়ে দিত, ঢুকিয়ে দিত, দিয়ে বলতো আল্লাহ বলেছে, আল্লাহ শাস্তি শোনাচ্ছে কি, লাআখাযনা মিনহু বিল ইয়ামিন, আমি মুহাম্মদ সাল্লামের ডান হাতকে চেপে ধরতাম, আর কি করতাম? সুম্মা লাকাতআনা মিনহুল ওয়াতিন, আর মুহাম্মদ সাল্লামের এই কণ্ঠকে, ধমনীকে টেনে ছিঁড়ে ফেলে দিতাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কত বড় কথা শোনাচ্ছে আল্লাহ, যে কোরআনের মধ্যে নবীরও কোনো কথা নাই, যা আছে সব আল্লাহর বাণী। যদি মুহাম্মদ সাল্লাম নিজের থেকে কোনো মন গড়া কথা কোরআনে চালিয়ে দিত, আলহামদুলিল্লাহ, আমি আল্লাহ কি করতাম? ডান হাত ধরতাম, নবীর ডান হাত চেপে ধরতাম। আমরা যখন লোকের মারি কি করি? এই ডান হাত চেপে ধরে মুখে দুটো ঘুষি মেরে মুখ ফাটি দিয়েছে, কি ভাই করি না? করি না? আল্লাহ নবীকে কি বলছে? যদি নবী নিজের থেকে বানাতো যে হ্যাঁ আমি বলেছি, তাহলে কোরআনের মধ্যে নবী নিজের থেকে যদি কথা চালিয়ে দিত, কি করতাম? লাআখাযনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লাকাতআনা মিনহুল ওয়াতিন, আমি নবীর ডান হাত চেপে ধরে আর গলা টেনে ছিঁড়ে ফেলে দিতাম। আল্লাহ বলছেন, চারটিখানি কথা নয়, ফামা মিনকুম মিন আহাদিন আনহু হাজিজিন, আর আমার হাত থেকে তোমরা মুহাম্মদ সাল্লামকে কেউ বাঁচাতে পারতে না। কি আশ্চর্য কথা না? সুবহানাল্লাহ বলতে মন চায় না? এবার সর্বপ্রথম আসমান থেকে কিতাব এলো, মানে কোরআন এলো। কে আনলেন? এই যে আসমান থেকে কোরআন কার মাধ্যমে, কার দ্বারা পৃথিবীতে এসছে জানেন? বলেন। জিব্রাইল। জিব্রাইলকে কোরআনে দুটো নাম আছে, একটা হচ্ছে রুহুল আমিন আর একটা হচ্ছে রুহুল কুদুস। নাজালা বিহির রুহুল আমিন। আল্লাহ বলছেন আমি এই কোরআনকে জিব্রাইল দ্বারা, রুহুল আমিন দ্বারা নাজিল করেছি। বলুন সুবহানাল্লাহ। জিব্রাইলের কটা নাম বললাম? কি কি? রুহুল আমিন আর রুহুল কুদুস। প্রথমে কি বলছে? নাজালা বিহির রুহুল আমিন, আমি রুহুল আমিন দ্বারা এই কোরআন পাঠিয়েছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো তখন আল্লাহ নবী তো ওই গুহার পাথরের ভিতরে বসে, আর মক্কা শরীফ, কাবা শরীফ থেকে 2.5 কিলোমিটার দূরে এরকম বসে বসে আর পৃথিবী নিয়ে ভাবছে, পৃথিবী নিয়ে ফিকির করছে, চিন্তা করছে যে পৃথিবীর মানুষগুলোকে কিভাবে বাঁচাবো, মানে জাহান্নাম থেকে বাঁচাবো। আজ আমার ছেলেকে নিয়ে তো ভাবি না, ছেলের ঘর বেঁধে দিয়েছি, টাকা দিয়েছি, ব্যবসা করছে, গরুর মতো খাচ্ছে, কুকুরের মতো ঘুমাচ্ছে, বছরে একটা বাচ্চা হচ্ছে, নামাজ পড়ে না, কোরআন পড়ে না, হালাল জানে না, হারাম জানে না, তো মুসলমানের ছানা চলে যাচ্ছে। মরে গেলে মাটি চাপা দেবো, জানাজা পড়ে দেবো, হুজুরকে ডেকে এক খতম পড়ে দেবো, 40-এর মিলাদ পড়ে দেবো, 12,000 টাকা খানায় খরচ করে একদম হুজুর ঠেলে জান্নাতের ফেরদাউসে গেটে শুইয়ে দিয়ে তবে চলে আসবে, তাই তো নাকি? এই যে আমরা যখন কোনো মিলাদ বাড়ি, খানা বাড়ি, কোনো দোয়া করতে যাই, আমরা কি বলি? আল্লাহ লোকটা যেন জাহান্নামের ভিতরে যায়, যেন জান্নাতে না যায়, আল্লাহ যেন জান্নাতের গেটের বাইরে ঘোরাঘুরি করে, এরকম বলে পয়সা দেবে? হ্যাঁ, বলছেন না কেন? আমরা কি বলি? আমরা খুব চালাক, আমরা কি অত বোকা নাকি যে আপনাদের
মানে ও বাঁশ আপনাদের দিচ্ছে না, নিজের বাঁশ নিজে টেনে নিচ্ছে। আল্লাহ তাআলা যে লোক মরে গেছে, লোকটা অত্যন্ত ভালো ছিল। ফেরেশতা বলছে চিটিং বাস, কবে ভালো ছিল? জুমার নামাজ পড়তো, তুই ভালো বলছিস কেন? বে হাফ রোজা করেন, তুই বলছিস ভালো লোক? শালা বাড়ির পাশে লটারির টিকিটের দোকানে প্রত্যেক দিন লটারির টিকিট কাটতো। এরা মুসলমান, আমাদের আপনাদের এলাকায় নাই, আমাদের পাড়ায় প্রচুর আছে। মুসলমানের ছানা লটারির টিকিট ছাড়া চলে না, এ নাকি মুসলমান। তাই তো লটারির টিকিট কাটে যারা, তারা মুসলমানের মধ্যে পড়ে। আল্লাহ কোরআনে কি বলেছে ওটা থাক, আবার এখান থেকে ফিরে ওখানে আসছি। ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির, সূরা বাকারা 2 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠা 12 নম্বর লাইনের 219 নম্বর আয়াত। হে আমার নবী, তোমাকে মদ এবং জুয়া, মদ আর লটারির টিকিট জুয়া সম্পর্কে প্রশ্ন করছে। কি বলছে বলো? কাফেররা প্রশ্ন করছে, অনেক মক্কার লোকেরা প্রশ্ন করছে। এই আয়াতটা মদিনার আয়াত, মাদানী সূরা বাকারায়। মদিনায় যাওয়ার পরে লটারি আর মদ প্রচুর চলতো। মদিনার মুসলমানরা মদও খেত, লটারির টিকিটও বিক্রি করতো, ভালোই চলতো মদিনায়। তো কিছু লোক বললো হুজুর, নবীকে বলছে হুজুর মদ চলবে, খাবো, লটারির টিকিট পিটগুলো কাটবো, মাঝে মাঝে 2-4 পয়সা ইনকাম আছে, হক করবো। নবী চুপ আছেন। আল্লাহ বলছেন জিবরাইল চলে যাও। কি বলো? কুল ফিহিমা ইসমুন কাবীর, নবী বলো এটা হচ্ছে কঠিন পাপ। শুনছেন আপনারা? লটারির টিকিট আর মদ এটা কঠিন পাপ। ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফইহিমা, নবী তুমি বলো লটারির টিকিট আর এই লটারি জুয়া আর মদ এগুলো হলো কঠিন পাপ। লটারির টিকিটে মদে কিছু লাভ আছে। এ লাভটা কাদের? লাভ সরকারের, লাভ রাষ্ট্রের, লাভ দেশের নেতাদের। সবচাইতে বেশি নির্যাতিত কারা হয়? আমার মায়েরা। সারাদিন 500 টাকা ইনকাম করে সন্ধ্যাবেলা বাজার করে টাকা বাড়িতে আনবে, ও হারাম করে নেবে, দেখছে ডিআর ক্রোড় 1 কোটি টাকার লটারি। শুনছেন আপনারা? ও কি করলো? ও একবার 100 টাকার টিকিটের 100 টাকার টিকিট পাওয়া যায় তো? আরে বাবা আমি জানি, একটু সাহায্য করুন। 100 টাকার টিকিট আছে? বলছেন না, লজ্জা পাচ্ছেন কেন? আপনারা তো কাটেন, আমি দেখে মুখ দেখে বুঝতে পারছি লটারি করা মাল নয়। আছে 100 টাকার প্রথম একটা কাটলো, নাম্বার পড়লো 34,572। এই কিছু আছে? বলে না। ফের কাট 34,573। দুটো পড়েছে। বলছে কিছু পড়েছে? বলছে না। 3 নম্বরটা 34,574। বিসমিল্লাহ, যা পারে হাফ হাফ, আল্লাহর হাফ দেবার, আমি নিজে হাফ খাবো। কি চিটিং বাজ দেখেছো? বিসমিল্লাহ বলে লটারির টিকিট যারা কাটে, ওই রকম হারামখোরের বাড়িতে মিলাদ পড়লে কাজ হবে? সারা জীবন লটারির টিকিট কেটেছে, পেশাব করে পানি নেয়নি, আর জলসায় বসে কি পড়ছে? আল্লাহুম্মা সাল্লি আলা, এত বড় হা করেছে সাল্লে আলা। দরুদ ইমানদারদের জন্য, লটারির টিকিট খদ্দের দরুদ না। নাফরমানদের দরুদ মদিনায় পৌঁছাবে না। যদি কোনো মুসলমান এখানে থেকে থাকো, লটারির টিকিট কেটে থাকো, আজ থেকে তওবা করো, জীবনে লটারির টিকিট কাটবো না, বলো ইনশাআল্লাহ। আচ্ছা এই আওয়াজ সবাই ইনশাআল্লাহ কিন্তু বলছে না। যাই হোক, আমার ভাই চলে এসেছেন, আব্দুল মুহিত সাহেব, মাশাআল্লাহ। লটারির টিকিট কোনো মুসলমানের কাজ নয়, মনে থাকবে। এই যে টিকিট, এই ডিআর লটারির টিকিট, এটা তো রাজ্য সরকারের টিকিট। এর থেকে সরকার লাভ ভোগ করে, আর আমরা মুসলমানরা, দরিদ্র মানুষরা, আমরা প্রতিদিন সকালে আনন্দবাজার পত্রিকা দেখছি বর্ধমানে ওই গণেশ হালদার 1 কোটি, নদিয়ায় সাদ্দাম পাইক 1 কোটি, প্রত্যেকদিন দেখবেন একটা করে অ্যাড দেয়, দেয় কি দেয় না? তখন এই রামনাথপুর বা এই মন্দির বাজারের লোক বা এই আশেপাশের লোক বলছে শালা সাদ্দাম যদি পায়, বর্ধমানের গণেশ যদি পায়, আমি একবার বিসমিল্লাহ বলে কেটে দেখি না। হুজুর তো বলেছে বিসমিল্লাহ বরকত আছে। কি বিসমিল্লাহ বরকত আছে? বিসমিল্লাহ বরকত আছে বলে ওই চুরি করা মাল বিসমিল্লাহ বলে খেয়ে নিবি? বিসমিল্লাহ বলে পড়েছে, পড়েনি। তখন বলছে শালা বিসমিল্লাহ বরকত হলো না, তো লটারির টিকিটে বিসমিল্লাহ। মুসলমান কোনোদিন লটারির টিকিট কাটতে পারে না। যারা লটারির টিকিট কাটে তারা তওবা করুন, ফিরে আসুন। এটা আপনাকে ধ্বংস করার জন্য করা হয়েছে। বাবাজিরা, আল্লাহ ভাইরা, যেটা শোনাচ্ছিলাম, আল্লাহ নবীকে জিব্রাইল যখন কোরআন পড়তে বললেন, নবী বললেন মা আনাবি। আল্লাহ জিব্রাইল এসে, রমজান জিব্রাইল কোরআন এসে প্রথমে পৃথিবীতে বলছেন পড়ো, ইকরা। নবী বলছে পারি না, আবার বলছে পড়ো, বললো পারি না। জিব্রাইল বলছে পড়ো, নবী বললো জানি না। হাদিস বুখারী শরীফের আয়েশা সিদ্দিকার বর্ণনা। আল্লাহ নবী বলছেন মা আনাবি করিন, আমি পড়তেই পারি না, তো পড়বো কিভাবে? নবী বললেন আমি পারি না, পারি না, পারি না। এবার
জিব্রাইল ফেরেশতা মুহাম্মদ সাল্লামের বুকের সঙ্গে তুলে নিলেন, পাঁজা মেরে খুব চাপ দিলেন, আর সঙ্গে সঙ্গে নবীর জবান থেকে কোরআনের 5টা আয়াত অটোমেটিক বার হয়ে গেল। সুবহানাল্লাহ বলুন। সেই কথাগুলো কি ছিল? সূরা আলাক, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল, বলুন তবে তো মজা লাগে, আল্লাযী আল্লামা বিল বোম, বন্দুক। শালা ভোট কবে এখন থেকে ভাঁড়ে মাল বার হচ্ছে। কি গো, ঢোলা, ক্যানিং, বাসন্তী, আর বলবো ভাঁড়, মুর্শিদাবাদ, এগুলো পৃথিবীর সবচাইতে শান্তিপ্রিয় মানুষ বাস করে। কত বোকা মুসলমান দেখো, নিজের ভাইকে মারবে কেন? আমি তৃণমূল, আমার ভাই আইএসএফ, ওর বাঁচাবো? নওশাদ সিদ্দিক আরেকটা সিট পাবে, আমি জানবো ছাড়বো? আমি আইএসএফ, আমার ভাই তৃণমূল, দিদি এখানে ক্ষমতা আসতে দেব না। আমি তৃণমূল, আমার ভাই কংগ্রেস, ওই সারাকে মারবো। তাই আমি কি করলাম? বোম ঘরে তৈরি করলাম। আর কি, দুনলা মাল 20,000 টাকা দিয়ে বিহারিদের কাছ থেকে কিনে রাখলাম। আর কি, পাড়ার মধ্যে আমি বোম আর বন্দুক চালাবো বলে ভোটের আগে ছেলে ঢুকালাম। আমি এখনো মুসলমান আছি বলে মনে হচ্ছে? সামনে নির্বাচন 2026-এ বিধানসভা। গত নির্বাচনে আমরা কি দেখেছি? পঞ্চায়েতে এবং 21-এ 50 থেকে 60টা খালি ভোটের দিন যে খুন হয়েছে, এই খুনগুলো হিন্দুরা মুসলমানদের করেনি, খ্রিস্টানরা মুসলমানদের করেনি, মুসলমানরা মুসলমানদের খুন করে ভোটের সময় বেশি। আপনারা কি বলছেন বলুন? কারা খুন করে? যারা স্কুলে যায়নি, যারা কলেজে যায়নি, যারা ইউনিভার্সিটি যায়নি, যারা পড়াশোনা করেনি, আর যারা পড়াশোনা করে না, পড়াশোনা শেখে না, এই মূর্খদের হাতে বোম থাকে, এদের হাতে লাঠি থাকে, এদের হাতে অস্ত্র থাকে। আর মূর্খ যতদিন বেঁচে থাকবে ততদিন রাজনীতির কারবারিরা বেঁচে থাকবে। সেজন্য আপনার এলাকায় ভালো স্কুল, ভালো কলেজ, ভালো হসপিটাল, ভালো ইউনিভার্সিটি জীবনে তারা করবে না। বামেরা করেনি, কংগ্রেসরা করেনি, কোনো সরকার করবে না। আমি তো মুর্শিদাবাদে গিয়ে বলে আসি যে আপনাদের মুর্শিদাবাদে 82% 70% মুসলিম, আর আপনাদের মাত্র একটাই বিশ্ববিদ্যালয়, কিন্তু আর কোনো বিশ্ববিদ্যালয় কেন হলো না? সরকার ভালো করে জানে। একটা হিসাব বলে দিচ্ছি শুনুন, মাথার চুল দাঁড়িয়ে যাবে। বলে কিরকম চুল দাঁড়ায় একটু বলুন তো দেখি। 2007 সাল থেকে আজকের 2025 সালের ডিসেম্বরের প্রায় আজকের 27-26 তারিখ হয়ে গেছে। এই 2007 থেকে আজ পর্যন্ত পশ্চিম বাংলায় 8,000 স্কুল বন্ধ করে দেওয়া হয়েছে। কত হাজার? 8,000। আর 2010 সাল থেকে 2025 পর্যন্ত প্রায় নতুন করে বাংলায় 1,000-এর বেশি নতুন মদের দোকান দেওয়া হয়েছে, লাইসেন্স, মানে সরকারি মাল। কি বলছি বুঝতে পারছেন? এইবার একটা কথা শুনুন, কোন সমাজকে, কোন ব্যক্তিকে, কোন রাজ্যকে, কোন সমাজকে ধ্বংস করে দেওয়ার জন্য বোম মারতে হয় না, খুন করতে হয় না। দুটো জিনিস করলে ধ্বংস হয়। কি? যুব সমাজ, শিক্ষিত সমাজ, ইয়ং সোসাইটিকে ধ্বংস করে দিলে সমাজ শেষ হয়ে যাবে। ইয়ং ছেলেরা কিভাবে ধ্বংস হবে? স্কুল বন্ধ করো, কলেজ দিও না, ইউনিভার্সিটি করার দরকার নেই, সেখানে শুধু মদের দোকান 2-4টে খুলে দাও। মানুষ যখন বই ছাড়বে, শিক্ষা ছাড়বে, পড়াশোনা ছাড়বে, মাদ্রাসা বন্ধ করবে, স্কুল বন্ধ করবে, আর মদের দোকান খুলবে, যখন মানুষ শিক্ষিত হবে না, সবাই যখন মদ খাবে, তখন সরকার কি করছে কেউ প্রশ্ন করবে না। সবাই যখন মদখোর হবে, মাতাল হয়ে বাড়িতে লুঙ্গি খুলে পড়ে থাকবে, কেউ কারো হিসাবটা নেবে না। তাই বলুন, আজকের যুবক সমাজকে ধ্বংস করার জন্য স্কুলগুলো বন্ধ করা হচ্ছে আর মদের দোকানগুলো খুলে দেওয়া হচ্ছে। হচ্ছে কি হয় না? তাহলে আমরা কি করব? আমরা আঙ্গুল চুষবো হাতে হাত দিয়ে? না ভাই, ওই বেসরকারি স্কুল যদি বন্ধ হয়, ঠিক এই মাদ্রাসাটাকে যেমন জীবন দিয়ে হলেও টেকাতে হবে। গ্রামে বা এলাকায় বা অঞ্চল ভিত্তিক মুসলমানদের জাকাতের টাকা, মুসলমানদের 1 লাখ টাকার কুরবানি গরুর সময় তো মুসলমানদের গুট 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 করে সব 20 কেজি 25 কেজি গরু ধরে রাত্রে জিগরি পর্যন্ত মেরে দিচ্ছে। আমার এলাকায় একটা মিডিয়া আছে বলে কথাটা বললাম না, মিডিয়া আছে বলে আর কথাটা বললাম না, ওই পর্যন্ত তাহলে বলে দিতাম। গরুর বা মোষ জবাই করলে সব মাল খায় তো? বলে জি নাকি? সব চলে? পিছনের যে মালগুলো সব চলে? হ্যাঁ, ওই মাল দেখি খাচ্ছে। লিখে এসব খাচ্ছিস? বললে এতে ভালো ভিটামিন উপকার আছে।
গোবর কি রে বাবা, ও বিচি খাচ্ছে গরুর, বলে আবার গোবর। হাসছে, এটা বলবো না বলছে, আমার বলিয়ে নিচ্ছে জোর করে। কি বুঝলেন? গরুর খাচ্ছে, ছি 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 ছি, এটা খাচ্ছি কেন? বললে 7,000 টাকা দিয়ে কিনেছি ফেলে দেওয়ার জন্যে। তওবা তওবা তওবা, কি মুসলমান দেখো। আর এই মুসলমানকে তুমি একটা ভালো স্কুলে ছেলেকে পড়াতে বলো, পড়াবে না। মাদ্রাসায় মাসে 100 টাকা দিতে বলো, দেবে না। কুরবানির গরুর মাংস, ছোট গরুতেও কুরবানি হয়, ছাগলেও কুরবানি হয়, হবে কি হবে না? হবে। কিন্তু মাদ্রাসাটাকে বাঁচিয়ে রাখুন, পাড়ায় স্কুল তৈরি করুন। এমন একটা স্কুল আমাদের লাগবে, যে স্কুলে আরবি, বাংলা, ইংলিশ সব শিক্ষা থাকবে। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। এগুলো আপনারা ব্যবস্থা করুন। আর আপনাদের যুব সমাজকে অনুরোধ করে যাব, লটারির টিকিট এবং মদ, এই দুটি থেকে আপনারা বাধা দিন। এলাকা ভিত্তিক সমাজে মানুষ সচেতন হোক। মাদ্রাসা কেন টেকাতে বলছি, কেন আজকে রাত্রেবেলা আমরা আলেমরা চিল্লাচ্ছি, শোনো। সেদিন সামনে বেশি দিন দূরে নয়, যেদিন ভারতবর্ষের পার্লামেন্টে আইন পাশ হবে যে ভারতবর্ষে কোরআন শিক্ষা করার কোনো ব্যবস্থা রাখবো না। বলে হুজুর কিরকম? আমাদের দেশ 1757 সালে পলাশির যুদ্ধে নবাব সিরাজউদ্দৌলা যেদিন হেরে গেল ইংরেজদের কাছে, সেই দিন ইংরেজরা দেশ দখল করলো। করার পরে কি করলো জানেন? যত বড় বড় মাদ্রাসা ছিল, যত বড় বড় মাদ্রাসা ছিল, কোরআনের কারখানা ছিল, সব মাদ্রাসাগুলি ভেঙে পুড়িয়ে কোরআন, লক্ষ লক্ষ কোরআন দিল্লিতে পড়ানো হয়েছে যখন ইংরেজরা ক্ষমতা দখল করলো। আর এমন কোনো গাছ ছিল না, জিটি রোড, যেটা গ্র্যান্ড ট্রাঙ্ক রোড, কলকাতা থেকে দিল্লি ন্যাশনাল হাইওয়ে জিটি রোড, এই রোডের পাশে যত গাছ দেখতে পান যেতে যেতে, এমন কোনো গাছ ছিল না যে গাছে আলেম ওলামাদেরকে ফাঁসি দেওয়া হয়নি। আন্দামান সেলুলার জেল চলে যাবেন, এমন কোনো কুটুরি জেলের নাই যেখানে আলেমদেরকে ধরে ধরে ফাঁসি দেওয়া হয়নি। ইংরেজরা ভালো করে জানতো যে মাদ্রাসা থাকলে, কোরআনের আলোচনা থাকলে মুসলমানদের ঈমান বাঁচানো যাবে, তাই মাদ্রাসাটা তারা টার্গেট করেছে। আজও আসামে, আজও ঝাড়খণ্ডে, আজও উত্তরাখণ্ডে, আজও ইউপিতে মাদ্রাসাগুলো ভেঙে ফেলা হচ্ছে। পশ্চিম বাংলায় তারা সেই কথা বলছে, তারা টার্গেট নিচ্ছে, মাদ্রাসা বন্ধ করে দাও, মাদ্রাসা জঙ্গি তৈরি হয়। আরে তারা প্রকাশ্য বলছে যে কোরআন তো সেই কিতাব, যে কিতাব মানুষকে, কোরআন নাকি অমুসলিম হিন্দুদেরকে হত্যা করার কথা বলেছে। কি বলছে বুঝতে পারছেন না? এটা বলেছে। মুসলমানের ছেলে মুসলমানের মতো নাম রাখুন, মাথায় টুপি একটা রাখুন, দাড়িটা ছেড়ে দিন। 50 বছর বয়স হয়ে গেছে, দাড়ি চাচ্ছেন, আল্লাহ দেখে ভয় নাই। বিয়ের বাড়িতে যাবে, 50 বছর বয়স হয়ে গেছে, সেলুনে বলছে ভাই কজন আছে রে? বলে 4 জন। বলে ওট 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 ওট, আমার বিয়ের বাড়ি যাবো। বলে কেন? বলে আমার বিন মারা গেছে। বিন বোঝেন তো? হ্যাঁ, ওই ডায়মন্ড হারবারে যাবে ফলতার দিকে। তো বললে আমার চুলটা একটু হালকা কলপ করে দিবি, মানে কিছু মাল পেকে গেছে, কলপ করে দিবি, দিয়ে আর একদম ওই গোঁপটা ভালো করে কলপ করে দিবি। অথচ যদি জানতো যারা চুল কলপ করে, সাদা চুল পেকে গেলে যারা কলপ লাগায় কালো করে, ওদের আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ও জান্নাতে যাওয়া দূরের কথা, জান্নাতে সুঘ্রাণটুকু পাবে না। জান্নাতের একটা সেন আছে, বিরিয়ানি সেন পাওয়া যায় না? আরে বলছেন না কেন? বিরিয়ানি সেন আছে তো। হ্যাঁ, বিরিয়ানি রান্না করছে, শালা কি রান্না হচ্ছে না, নিশ্চয়ই বিরিয়ানি। তো আতর মাগলে দুধ থেকে সেন্ট পাওয়া যায়, কিছু মরে পচে গেলে সেন্ট পাওয়া যায়, চিকেনের বিরিয়ানির সেন্ট পাওয়া যায়। জান্নাতের একটা সেন্ট আছে, ওটা কত দূর থেকে পাওয়া যাবে? 500 বছর দূর থেকে পাওয়া যাবে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলছেন যে পুরুষ যে নারী চুল পেকে গেলে কালো খিজাব, কালো সুপার ভেসমল, যা চুল ব্ল্যাক করে সেলুন থেকে বা ঘরে করে, এই কালো গোপ, কালো চুল যারা করে, কলপ লাগায়, ওরা জান্নাতে যাবে না। জান্নাতে যাওয়া দূরের কথা, 500 বছর দূরের জান্নাতে সুঘ্রাণ পাওয়া যাবে, ওই জান্নাতে সুঘ্রাণটুকু পাবে না, এত দূরে ওদেরকে জান্নাতে রাখা হবে। বলে যে তাহলে কম বয়সে চুল দাড়ি পেকে গেছে কি করব? আপনি ব্রাউন কালার করুন, আপনি বাদামি কালার করুন, আপনি লাল খিজাব ব্যবহার করুন, এগুলো সুন্নাত, কিন্তু কালো করা শরিয়াতে হারাম। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। এইবার শুনুন, তাহলে কোরআন শোনাচ্ছে নামাজ সম্পর্কে যারা গাফেল থাকে তাদের জন্য জাহান্নাম,
যারা নিজের নামাজটা গাফেল রাখে, জুমায় জুমায় নামাজ পড়ে, ঈদে ঈদে নামাজ পড়ে, শবে বরাতে নামাজ পড়ে, পাড়ার কেউ মরে গেলে ছুটে নামাজ পড়ে, ফজর জোহর আসর মাগরিব এশা, বাড়ির পাশে মসজিদ, আজান হচ্ছে, রাস্তায় বসে বিড়ি টানছে, রাস্তায় বসে সিগারেট খাচ্ছে, রাস্তায় বসে তাস খেলছে, রাস্তায় বসে ফোনে ফ্রি ফায়ার খেলছে, রাস্তায় বসে বন্ধুদের নিয়ে গল্প করছে, আর গল্প করতে করতে এরকম ওই হাতে ওই গুল নাকি খাই গো, ওটা কি বলে, খৈনি, খৈনি খাচ্ছে আর তালি মারছে, বুঝলেন? বলছে আমাদের মুর্শিদাবাদের বাবরি মসজিদ তৈরি হচ্ছে, আমার মনে মনে হচ্ছে যেন দুটো ইট আর 500 টাকা নিয়ে হুমায়ুন কবিরের দিয়ে আসি। ফেরেশতা বলছে আয় শালা এদিকে আয়, আয়। কবরে আসলে ওই দুটো ইট মাথায় মেরে মাথার ঘি তোর একদম ফেসকে বার করে দেবো। ও হারামখোর বাড়ির পাশে মসজিদ, নামাজ হচ্ছে, খবর রাখে না, ওই এখান থেকে দুটো ইট আর 500 টাকা নিয়ে মুর্শিদাবাদে যাবে। চিটিংবাজ কত রকমের দেখেছেন পৃথিবীতে, কি ভাই বলে না? আমার বাড়ি বারাইপুরের চাম্পাহাটি, সেদিন একজন বলছে, বলে হুজুর, সাউন্ড আবার পাকামি করছে কে গো, তো বলছে হুজুর আমার স্বপ্ন যেন মুর্শিদাবাদের মসজিদে দুটো ইট দিয়ে আসি। আমি বললাম মরে গেলে তোর মাথায় কি দিবি সেইটা আগে চিন্তা কর। সকলে বলুন আজ থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বো, বলুন ইনশাআল্লাহ। নামাজ আজকের আসার সময় একটা মাগরিবের সময় একটা মসজিদে নামাজ পড়লাম, 8 কাতার মসজিদ, বিশাল মসজিদ, একটা লাইনে 50 জন দাঁড়াতে পারে, দুতলা মসজিদ, 8টা লাইন, 50 জন করে দাঁড়াতে পারে, মানে 400, আর উপরের ফ্লোরে 400, 800 লোক একটা মসজিদে নামাজ পড়তে পারে। সেখানে গিয়ে দেখি 2 জন, আমি, আমার ড্রাইভার আর আমার সাথী, 3 জনে গিয়ে 5 জন হলো। তো আল্লাহ কেন মসজিদ রাখবে বলেন? কেন আল্লাহ মসজিদ রাখবে? অথচ আল্লাহ কি ওয়াদা করেছে, ফালিয়াবুদু রাব্বা হাদাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ই ওয়া আমানাহুম মিন খাউফ। এটা সূরা কুরাইশের একদম শেষ অংশে আছে। কি ভাই, সূরা কুরাইশ পড়েন নাই? ফালিয়াবুদু রাব্বা হাদাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ই ওয়া আমানাহুম মিন খাউফ। আল্লাহ বলছেন কাবা শরীফের মালিক হলাম আমি আল্লাহ। ওই আল্লাহর পবিত্র ঘরের নাম হলো বাইতুল্লাহ। কাবার মালিকের ইবাদত যদি তোমরা করো, যদি তোমরা আমার দাসত্ব, আমার গোলামি করো, আমার ইবাদত করবে যারা, 5 ওয়াক্ত নামাজ পড়বে যারা, আমার দাস হবে যারা, আমি আল্লাহ বললাম তাদের জন্য দুটো সুসংবাদ। 1 নম্বর হলো আল্লাযী আত'আমাহুম মিন জু'ই, আমার যারা বান্দা হবে, ওরা যখন ক্ষুধা লাগবে, ওদের যখন টাকার অভাব হবে, খাবার যখন অভাব হবে, আমার বান্দাদের খাওয়ারও ব্যবস্থা আমি করে দেব। আর 2 নম্বর হলো ও আমানাহুম মিন খাউফ, আমার বান্দাদের যখন ভয় লাগবে, কেউ মারতে আসবে, কেউ ওকে হত্যা করতে আসবে, ও যখন ভয় পাবে, আমি আল্লাহ পূর্ণ নিরাপত্তা আমার বান্দাদের জন্য দান করব। বাবাজিরা, আল্লাহওয়ালা ভাইয়েরা, তাহলে নামাজ যেন আমরা গাফেল না হই। বেশি দিন হায়াত আমাদের নেই, হতে পারে আমরা যারা বসে আছি জীবনের শেষ রাত, এটা হতে পারে না, পারে না, হতে পারে। আল্লাহু আকবার। আমার যুবক বন্ধুরা যারা এসেছেন, বাড়ির পাশে মসজিদ, আজান হয়ে গেলে মসজিদে আসুন। অন্তত প্রচণ্ড কাজের চাপ, অন্তত শুধু জামাতের ফরজ নামাজটা পড়ে নিন, জাহান্নাম থেকে বেঁচে যাবেন, বলুন সুবহানাল্লাহ। আসরে গিয়েছেন, এমন একটা পেরেশানিতে নামাজ পড়তে পারেননি, খুব চাপ, আসতেই পারেননি, মাগরিবে এসেছেন, আসরের কাজাটা পড়ে নিন, মাগরিবের পরে কেঁদে বলুন যে আল্লাহ আমি ভুল করেছিলাম, আসতে পারিনি, তুমি ক্ষমা করে দিও। ক্ষমা করবেন কে? আল্লাহ। রাত 3টের সময় ডিউটি করে বাড়ি ফিরেছেন, ফজরে উঠতে পারেন নাই, খুব সমস্যা হচ্ছে, সকালে ঘুম ভেঙে গেছে, 2 রাকাত ফজরের ফরজ নামাজ পড়ে দিন। আল্লাহ কি করব, উঠতে পারি নাই, কেউ ডাকে নাই, আজান শুনতে পাই নাই, তুমি মাফ করে দিও। আল্লাহ মাফ করবে না, করবে না? যদি বলেন। আর একেবারে খাতায় যদি নাম না থাকে কোথায় যাবে বলো? খাতায় নামটা তো আগে তুলতে হবে, তবে তো মালটা পাবে। 3টি কাজ তাড়াতাড়ি করতে হয়। নাম্বার 1, নামাজের ওয়াক্ত হয়ে গেলে মোটে দেরি করা
যাবে না। দু নম্বর হলো ছেলে বা মেয়ে যখন বিয়ের উপযুক্ত বয়স হয়ে যায় আর দেরি করতে নাই। ছেলে বয়স হয়ে গেছে, সাবালক ম্যাচিউরড হয়ে গেছে, মেয়ের উপযুক্ত বয়স হয়ে গেছে, আর দেরি করো না। বদনাম হয়ে যাবে, অপমান হয়ে যাবে। যত তাড়াতাড়ি সম্ভব ভালো নামাজি পরেশগার সৎ পাত্র দেখে তোমার মেয়েকে বিয়ের ব্যবস্থা করে দাও। তার জীবনেও শান্তি আসবে, তোমার সম্মানটাও বেঁচে যাবে। বলুন সুবহানাল্লাহ। আর তিন নম্বর হলো কোনো মাইয়েত যখন কেউ হয়ে যায়, যখন কেউ লাশ হয়ে যায়, ওই লাশটাকে 24 ঘন্টা, 20 ঘন্টা, 72 ঘন্টা, 48 ঘন্টা তাকে আটকে, জোরে বলেন, রেখো না। জামাই থাকে হায়দ্রাবাদ, বড় ছেলে কেরলে আছে, কেরালায় আসবে তবে জানাজা হবে। এটা হচ্ছে মেয়েদের ফতোয়া। মারা গেছে শনিবার বিকেল 3টের সময়, আর জানাজার নামাজ হচ্ছে রবিবার বিকেল মাগরিবের পরে। বললে কেন? বলে আমার জামাই না আসলে লাশ দাফন করা যায়? এটা ইসলামের হুকুম না। আল্লাহর নবী বলেন, ও যদি নেককার পরেশগার আল্লাহওয়ালা হয়, যত দ্রুত সম্ভব ওকে আল্লাহর কাছে পৌঁছে দাও, জান্নাতে সুখ ভোগ করবে। আর ও যদি পাপিষ্ট হয়, ওই পাপের বোঝাকে দুনিয়াতে না রেখে ওকে আটকে রেখো না, ওর জায়গায় ওকে পৌঁছে দাও। ও যেমন কর্ম করেছে ও তেমন ফল পাবে। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। 3টি কাজ তাড়াতাড়ি করবেন। নামাজ ওয়াক্ত হয়ে গেলে নামাজ, ছেলে মেয়ের বিয়ের বয়স হয়ে গেলে সঙ্গে সঙ্গে বিয়ে দেবেন। আর আমরা কি করি, মেয়ের বয়স হয়ে গেছে, হাতে ফোন ধরেছ, মা ফোন কর, ফোনে চালা। কিরম হারামখোর দেখেছো? বলছে মা ফোনে চালা, ওর বিয়ে দে। বলে না, এখন চলুক না কিছুদিন। 3 নম্বর কি? মাইয়েত হয়ে গেছে, দেরি করো না। এবার বলুন, আমাদের সমাজে মানুষ মারা গেলে বাড়ির পাশে মাইয়েত হয়ে গেছে মেয়ে ছেলে, চতুর্দিকে সবাই গিয়ে ঘিরে একজন মানুষের, একটা মরা মানুষের কাছে কোরআন পড়ে না? পড়ে না? জোরে বলেন। সবাই কোরআন ভাগ করে নিয়েছে, এক পারা এক পারা এক পারা এক পারা করে 30 পারা কোরআন পড়বে। কেন পড়বে? বলবে মরে গেছে, একটু কোরআন শুনবে না, তাই তো? মরে গেছে, এবার কোরআন শুনবে। যার 60 বছর বয়স ছিল, জীবনে কোরআন শুনলো না, বাড়ির পাশে কোরআনের তালিম হয়েছে, কোনোদিন সেখানে বসলো না, বাচ্চা বয়স থেকে মক্তবে কোরআন শুনলো না, হাফেজ সাহেব এসে বাড়িতে পড়ে গেছে, সেখানে কোরআন শুনলো না, 60 বছর জিন্দেগিতে ঘরের মধ্যে কোরআন কোথায় পড়েছিল খবর নিল না। ওই ব্যক্তির মরণের পরে কোরআন শুনিয়ে ওকে আরো ভালো বানানো যাবে না। বললে হুজুর কোরআন তাহলে কারা শুনবে? আল্লাহ পাক শুনিয়ে দিচ্ছে, হাবিব আমি আল্লাহ তোমাকে কোরআন পাঠিয়েছি, তুমি কেন জানো? ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। 6 নম্বর পারা 18 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইনে 67 নম্বর আয়াত সূরা মাইদা। আল্লাহ পাক বলছে, ইয়া আইয়ুহার রাসূল, ও আমার প্রিয় রাসূল, বাল্লিক প্রচার করো, কোরআনটা তুমি পৌঁছে দাও, সবার বাড়ি বাড়ি কোরআনের আওয়াজটা পৌঁছে দাও, সবাইকে ডাকো, সবাইকে কোরআন শুনিয়ে দাও, সবার কাছে কোরআনের আওয়াজ পৌঁছে দাও, কারণ এটা তোমার নবুয়তের দায়িত্ব। মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আমি আল্লাহর পক্ষ থেকে তোমার উপরে যে কিতাব দিয়েছি ওটা যেন তুমি গোপন করবে না। যত ব্যক্তি আছে সবার কাছে তুমি কোরআন পৌঁছে দেবে নবী। ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা, যদি তুমি কোরআনের প্রচার না করো, যদি তুমি কোরআনটা গোপন করো, যদি তুমি কোরআন না শোনাতে থাকো, আমি আল্লাহ শুনিয়ে দিলাম, তোমার উপরে যে দায়িত্ব দিয়েছিলাম দায়িত্ব তুমি পালন করলে না।
যদি কোনো ইমাম সাহেব, যদি কোনো মাওলানা সাহেব, যদি কোনো বক্তা, যদি কোনো পীর সাহেব, হুজুর সাহেব, আমির সাহেব, ফকির সাহেব কোরআনের সব কথাগুলি না বলে, এখানে সুদখোরের বিরুদ্ধে যদি বলি, ওই যার বাড়ি মিলাদ হচ্ছে সে তো বেনামাজি, ওর বাড়ি যদি বেনামাজির বিরুদ্ধে কথা বলি, আমার আর মিলাদে ডাকবে না। আর জুমার দিন যদি সুদ নিয়ে বলি, সেক্রেটারি আমার চাকরি ডাকবে না। জলসায় যদি ঘুষখোর জেনাখোরদের বিরুদ্ধে বলি, আমার টাকা কম দেবে। কিংবা কোরআনের হক কথাটা যদি প্রচার করি, আমার ব্যবসা ভাটা পড়ে যাবে। কোন ব্যক্তি যদি কোরআন থেকে সত্য কথাগুলি গোপন করে, আল্লাহ পাক তার সম্পর্কে কি বলছে? ইন্নাল্লাযীনা ইয়াকতুবুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাব ওয়া ইয়াশতারুনা বিহি সামানান কলিলা উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার ওয়া লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াউমাল কি বাবা ঠাকুরতান মানছে না গো, কি ছেলে পুলে সব বনেছে বাচ্চা, কি বলছে কোরআন? ও দোষ নাই, ও বাচ্চা তো এখন সব মাপ আছে, কি তাই তো? হ্যাঁ, ইন্নাল্লাযীনা ইয়াকতুবুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাব, এটা দ্বিতীয় পারা 5 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইনের 174 নম্বর আয়াত সূরা বাকারা। আল্লাহ পাক বলছে ইন্নাল্লাযীনা ইয়াকতুবুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাব। এই আয়াতটা পাঠানো হয়েছিল কাদের জন্য জানেন? ইহুদিরা, মানে মুসা নবীর উম্মতেরা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়ত পেলেন, মানে নবী হয়ে গেলেন, তখন ওই ইহুদিদের মধ্যে কিছু বড় বড় আলেম ছিল, ইহুদি আলেম, হ্যাঁ, যাদেরকে রাব্বি বলা হয়। তো এই ইহুদি বড় বড় পণ্ডিতগুলি, ওরা অনেক বড় বড় পণ্ডিত ছিল। ওদের ধর্মগ্রন্থে মানে তাওরাতের মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নবী হবেন, এটা স্পষ্ট লেখা ছিল ইহুদিদের ধর্মগ্রন্থে, তাওরাতে। কিন্তু আল্লাহর নবীর যখন নবুয়াত প্রকাশ পেয়ে যায়, ওই ইহুদিদের বড় বড় আলেমগুলি তারা চিটিংবাজি শুরু করলো। কি চিটিংবাজি করলো? ওরা দেখলো যে আমাদের ধর্মগ্রন্থে মুহাম্মদ ইসলামের প্রশংসা লেখা আছে, এখন এটা যদি আমরা প্রকাশ করে দিই, এটা যদি আমরা বলে দিই, তাহলে সব লোক যদি মুসলমান হয়ে যায়, তাহলে আমাদের আর কেউ মানবে না, আমাদের আর কেউ খাবার দেবে না, হাদিয়া দেবে না, আমাদের হুজুর বলে মাথায় তুলে নাচাবে না। তাই তারা কি করলো? ওই ইহুদি ধর্মের পণ্ডিতগুলি, আহবারগুলি, তারা আল্লাহর নবীর প্রশংসা, আল্লাহর নবীর শানে যে কথাগুলি তাওরাতের মধ্যে ছিল, ওগুলি সব চেপে দিত, একটা একটা করে গোপন করতো, পৃষ্ঠাগুলো উল্টে 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 গিয়ে, আর যেখানে নবীর কথা নেই ওইগুলি শোনাতো। শুনছেন আপনারা? তারা জানে যদি মুহাম্মদ ইসলামের কথা বলি, তাহলে আমাদের তো আর মাতব্বারি টিকবে না, সব লোক মুসলমান হয়ে যাবে। আর আমরা তো ইহুদির কথা বলে মানুষের কাছ থেকে টাকা নিই, পয়সা নিই, সম্পদ নিই, গাড়ি বাড়ি অট্টালিকা তাদের খাই, তাদের টাকায় পড়ি, তাদের টাকায় সংসার চালাই, তাদের টাকায় গাড়ি কিনি, এগুলি তারা করতো। আল্লাহ পাক কি বলছেন? ইন্নাল্লাযীনা ইয়াকতুবুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাব, নিশ্চয়ই যারা আমি আল্লাহ যে কিতাব নাজিল করেছি, যে কিতাব পাঠিয়েছি, তার ভিতর থেকে যারা গোপন করে, আর কি করে? ওয়ায়াশতারুনা বিহি সামানান কলিলা, এটা করে কেন? দুনিয়ার কিছু তুচ্ছ মূল্য পাওয়ার জন্য, কিছু টাকা, কিছু সম্পদ, কিছু হাদিয়া, এই লোভে তারা করে। আল্লাহ বলছেন ওয়ায়াশতারুনা বিহি সামানান কলিলা উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার। ওরা যে সত্যটা গোপন করে বাজার থেকে, গ্রাম থেকে, ওদের ভক্তদের কাছ থেকে মাল খাচ্ছে, টাকা নিচ্ছে, আল্লাহ বলছে ওদের পেটে ওরা আগুন ছাড়া অন্য কিছু খাচ্ছে না। ওয়ালা ইউকাল্লিমুহুমুল্লাহ, কিয়ামতের দিন আল্লাহ ওদের সাথে কথা বলবে না। ওয়ালা ইউযাক্কিহিম, আর ওদেরকে পরিশুদ্ধ পবিত্র করবে না। ওয়ালাহুম আযাবুন আলিম, ওদের জন্য রয়েছে ভীষণ যন্ত্রণা। তাই সত্য যেটা, কোরআনের কথা যেটা, সাফ সাফ বলে দিতে হবে। মিলাদে দাওয়াত করবে কি করবে না, জলসায় দাওয়াত হবে কি হবে না, ইমামতি টিকবে কি টিকবে না, পীর সাহেব যদি হক কথাটা বলে, মুরিদরা আর হাদিয়া তোপা দেবে কি দেবে না, এসব কথা কোনো আলেম কখনো গোপন
গোপন করে না, কারণ আলেমরা আল্লাহকে সবচাইতে বেশি ভয় পায়, কমিটিকে কখনো ভয় পায় না। বললে এটা কোথায় ঘোষণা? তো কোরআন শোনাচ্ছে, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। 22 পারা 16 পৃষ্ঠা 13 নম্বর লাইনের 28 নম্বর আয়াত সূরা ফাতির। আল্লাহ পাক শোনাচ্ছে, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। আমার বান্দাদের মধ্যে আমার দিকে সবচাইতে ভয় করে তারা, আলেম হলো যারা। জোরে বলুন, আল্লাহকে সবচাইতে বেশি ভয় পায় কারা? জোরে বলেন, আলেম কারা? আমি আলেম, তাই তো নাকি? বক্তা আলেম? হ্যাঁ, মাথায় টুপি আছে, মুখে এই বড় দাড়ি আছে, গাঁটের উপরে ঠিক 4.5 মিটার কাপড় দিয়ে বিশাল বড় পাঞ্জাবি পরেছে, মাথায় পাকড়ি জড়িয়ে হাজি রুমাল পরে এসেছে, আর কানে হাত দিয়ে বিখ্যাত গলা, ওই রকম দারুণ টোন, ওয়াশ করে পুরো মাইকে 3-4টে তার ছিঁড়ে দিয়েছে। আলেম, তাই তো? আলেম না? 20,000 টাকা ভিজিট গো। এ বাংলায় 60,000 টাকার বক্তা আছে, 60,000 টাকার বক্তা। হ্যাঁ, আমাদের বাংলায় আছে। 40,000 মালও আছে, 30,000 আছে। ইমাম সাহেবের হাত মাইনে দিচ্ছে কত? জিজ্ঞাসা করলাম কত ভাই? বললে 4,000 টাকা। কেন 4,000 টাকা মাইনে দিচ্ছ? বললে আমরা গরিব। তো গরিব গ্রাম 4,000 টাকা ইমামকে দিচ্ছ, আর বক্তা 30,000 টাকা দিলে কিভাবে? তখন গরিব ছিলে না? ও তো লোকের টাকা, চাঁদা তোলা টাকা, হাত পাতা টাকা, ভিক্ষা করা টাকা। না, বক্তার দিতে হবে, না দিলে উনি বদদোয়া করে দেয়। যদি বক্তার 20,000 দিলেন, বলুন আমি আব্দুল্লাহ জুবায়ের চলে গেলে, কাল সকালবেলা আপনার গ্রামে কোনো মাইয়েত হয়ে গেলে আমি আসবো না? পরশুদিন রাত্রিবেলা আপনার পেটে যন্ত্রণা করছে রাত 12টার সময়, ওই সময় ইমাম সাহেব ফুঁক দেবে, আমি দেব না? আপনার বাপের জানাজা ইমাম সাহেব পড়াবে, আমি পড়াবো না? আপনার বাড়িতে কোনো সমস্যা হলে তিনি ছুটে আসবেন, আমি না? আপনার মসজিদে মুয়াজ্জিন সাহেব চলে গেলে আজান তিনি দেবেন, আমি আসবো না? আপনার ঈদের নামাজ তিনি পড়াবেন, আমি পড়াবো না?